ঘন জঙ্গলের রাজা ছিল এক বিশাল সিংহ, নাম অগ্রদীপ। তার গর্জনে বন কেঁপে উঠত, আর বনের সব প্রাণী তাকে ভয় করত। কিন্তু সেই জঙ্গলে আরেক শক্তিশালী শিকারী ছিল, এক বাঘ, নাম বজ্রকেতু। সে নিঃশব্দে চলাফেরা করত, আর তার ক্ষিপ্রতা ছিল অতুলনীয়। অনেকদিন ধরে বনের প্রাণীরা তর্ক করত, কে আসল রাজা, সিংহ নাকি বাঘ। একদিন অরণ্যের এক প্রাচীন হাতি এই বিতর্কের সমাধান করার সিদ্ধান্ত নিল। সে বলল, শক্তির আসল রূপ বোঝার জন্য তোমাদের দুজনকে একটি পরীক্ষা দিতে হবে। সামনে ভয়ঙ্কর এক খরা আসছে। যে এই জঙ্গলের প্রাণীদের বাঁচাতে পারবে, সেই হবে প্রকৃত রাজা। সিংহ অগ্রদীপ গর্জন করে বলল, আমি আমার গায়ের শক্তিতে বনের জন্য খাবারের ব্যবস্থা করব। বাঘ বজ্রকেতু শান্ত গলায় বলল, আমি আমার চতুর্তায় পথ বের করব। সিংহ তার শক্তি দিয়ে অন্য প্রাণীদের জন্য শিকার করতে থাকল, কিন্তু খাবার কমে এলো, আর একা সে সব প্রাণীকে বাঁচাতে পারল না। অন্যদিকে বাঘ তার বুদ্ধি খাটিয়ে নদীর কাছে নতুন একটি জলাশয় তৈরি করল, যেখানে পশুরা এসে পানি খেতে পারল। সে জঙ্গলের ফল মূল কোথায় বেশি পাওয়া যায় তা খুঁজে বের করল, আর প্রাণীদের শেখালো কিভাবে তারা নিজে বাঁচতে পারে। যখন খরা শেষ হলো, হাতি সবাইকে ডেকে বলল, শক্তি একা কখনো যথেষ্ট নয়, বুদ্ধি ও কৌশলী প্রকৃত শক্তি। বজ্রকেতু শুধু নিজে টিকে থাকেনি, সে পুরো বনকে বাঁচিয়েছে। তাই প্রকৃত নেতা সেই, যে নিজের থেকে অন্যদের বেশি গুরুত্বপূর্ণ মনে করে। সিংহ অগ্রদীপ বুঝতে পারল, সত্যিকার শক্তি কেবল গায়ের জোরে নয়, বরং অন্যদের বাঁচানোর ক্ষমতায়। তারা একে অপরকে সম্মান জানালো, আর সেই থেকে বন রাজ্য চলতে লাগলো এক নতুন নিয়মে। সিংহ হলো সাহসের প্রতীক, আর বাঘ হলো বুদ্ধিমত্তার প্রতীক।